সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আজকে আমি বিসিএস মানসিক দক্ষতার উপরে 2024 সালের বিভিন্ন পরীক্ষায় আসা 50টা কোশ্চেনের সেট করেছি। এইগুলো এখন আমি আনসার সহ পুরো ফুল এক্সপ্লেন করব। এইখানে দেখতে পাচ্ছেন এখানে কোন পরীক্ষায় কোনটা এসেছে এখানে দেওয়া আছে, কিন্তু আমি যখন এক্সপ্লেন করব এই কোশ্চেনগুলো তখন শুধুমাত্র কোশ্চেন আর আনসার থাকবে, এগুলো দেয়া থাকবে না। তো চলুন শুরু করা যাক। আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করি এখান থেকে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, রহিমকে দেখিয়ে করিম বলল, সে আমার বাবার একমাত্র ছেলে। সে আমার, এখানে ভালো করে খেয়াল করুন, সে আমার বাবার একমাত্র ছেলে। রহিমের সাথে করিমের সম্পর্ক কি? এখানে উত্তর দেওয়া হচ্ছে পিতা। সেটা কিভাবে, ব্যাখ্যাটা একটু দেখুন। বাবার একমাত্র ছেলে, এই বাবার একমাত্র ছেলে হলে তাহলে কি করিম নিজে, রহিমকে যেহেতু দেখিয়ে বলছে করিমকে নিজে, তার ছেলে। এখন করিমের ছেলে কি হবে? রহিম। তাহলে রহিম করিমের ছেলে, অর্থাৎ করিম রহিমের কি পিতা। এটা ইজি ছিল। এরপর 2 নম্বরে হলো, তিনি আমার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের মেয়ে। আমরা সরাসরি এখানে ব্যাখ্যায় চলে যাই। পিতার স্ত্রী মানে আমার মা। একমাত্র ভাই, আমার মায়ের ভাই হলো কি আমার মামা, আর মামার মেয়ে মানে মামাতো বোন। এরপরে হচ্ছে, তিনি আমার মায়ের একমাত্র মেয়ের জামাই। তিনি কে? এখানেও দেখি মায়ের একমাত্র মেয়ে মানে আমি, আর আমার জামাই মানে আমার স্বামী। এরপরে হলো, এ হলো বিয়ের বোন, সি হলো বিয়ের মা, ডি হলো সি এর বাবা। এর সাথে ডি কি সম্পর্ক? এখানে এই ব্যাখ্যাটা খুব ভালোভাবে দেখবেন। এ আর বি কি? বোন। সি হলো বিয়ের কি? মা। ডি হলো সি এর বাবা। এখানে প্রথমে মা বাবাটা বের করা হচ্ছে আসল কাজ। আচ্ছা, আমাদের বলেছে এ আর ডি এর সম্পর্ক নির্ধারণ করতে। তাহলে ডি কার বাবা? সি এর বাবা। আর সি এর বাবা মানে সি হলো বি এর মা, তার মানে কি? বি এর নানু। এ সমান সমান কি? বি এর বোন। খুব ইজি। এখানে এইভাবে সলিউশন করলে অনেক ইজি দেখায়। এ ও ডি এর মধ্যে নাতনির সম্পর্ক পড়ে। তার স্ত্রী আমার মায়ের একমাত্র কন্যা, লোকটির সাথে নারীর সম্পর্ক কি? আচ্ছা, মায়ের একমাত্র কন্যা, প্রথমে আগে দেখি মায়ের একমাত্র কন্যা মানে হলো, ধরে নিলাম আমি, এখানে সলিউশন যেভাবে দিচ্ছে আমি। এখন লোকটির স্ত্রী মানে হলো কি আমি, লোকটি আমার স্বামী, তার স্ত্রী আমার মায়ের একমাত্র কন্যা। তো মায়ের একমাত্র কন্যা মানে আমি, আর লোকটির স্ত্রী হলো কি আমি। তাহলে সম্পর্ক কি? লোকটির সাথে নারীর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। এবার আসি ক্যালেন্ডারে। গতকালের আগের দিন মানে গতকালের যদি আগের দিন মঙ্গলবার হয়, আগামীকালের পরের দিন কী বার হবে? এটা অনেক ইজি ছিল। গতকালের আগের দিন 3 দিন আগে হচ্ছে মঙ্গলবার। আজ যদি শুক্রবার হয়, আগামীকাল কি হবে? শনিবার। আগামীকালের পরের দিন হলো রবিবার। এখানে আমরা একটু ভালো করে দেখি। গতকালের আগের দিন মঙ্গলবার, আমরা ধরলাম আজ হলো কি শুক্রবার, তা শুক্রবারের আগে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের আগে হলো বুধবার, বুধবারের আগে হচ্ছে মঙ্গলবার। তো এখানে গতকাল বলতে আমরা আজ শুক্রবার আর গতকাল হলো বৃহস্পতিবার, তার আগের দিন হলো কি বুধবার। এখানে কি বলছে? গতকালের আগের দিন। আজ যদি শুক্রবার হয়, কালকে বৃহস্পতিবার, এর আগে হচ্ছে বুধবার, তার আগে হচ্ছে মঙ্গলবার। এখানে বলে রাখা ভালো, আজকের দিনের আগের দিনের পরের দিনটা হচ্ছে কি এখানে গতকাল, তার আগের দিনটা হবে মঙ্গলবার, 3 দিন আগে। আর আগামীকাল মানে হলো এখানে কি শনিবার। খুব ভালো করে খেয়াল করেন, শনিবার আগামীকালের পরের দিন, আগামীকালের পরের দিন হলো কি রবিবার। এইখানে আনসারটা আমার থেকে একটু খটকা লাগছে, আপনারা তারপর একটু মিলিয়ে দেখবেন। এখানে উত্তর দেওয়া হয়েছে সঠিক হিসাব অনুযায়ী। উত্তর শনিবার ধরা হয় ধাপভিত্তিক সমাধান, তারপর আপনারা একটু
মিলিয়ে দেখবেন। এখানে আগামীকালের পরের দিন রবিবার দেখাচ্ছে, কিন্তু এখানে দিয়েছে শনিবার। দেখুন এখানে গতকালের আগের দিন বলা হয়েছিল ডে বিফোর ইয়েস্টারডে, বলা আছে সেদিন হলো কি মঙ্গলবার। মঙ্গলবারের পরের দিন বুধবার, একদিন পরে বুধবারের পরের দিন 2 দিন পরে আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখানে প্রশ্নে চাওয়া হয়েছে আগামীকালের পরের দিন, তো বৃহস্পতিবারের পরের দিন শুক্রবার, শুক্রবারের পরের দিন শনিবার। তাহলে ঠিক আছে, আমার ওইখানে ভুল ছিল। কোন মাসের 2 তারিখ মঙ্গলবার হলে 23 তারিখ কী বার হবে? আচ্ছা, 2 তারিখ যদি মঙ্গলবার হয় 23 তারিখ, 23 তারিখের থেকে প্রথমে আমি যদি 2 দিন বাদ দিই আমার 21 দিন, তো 21 দিন হলে আমার একই বার হবে। এটা খুবই সহজ, 7 দিন চক্র দিয়ে বুঝতে হবে। আমরা জানি সপ্তাহে 7 দিন, তাই প্রতি 7 দিন পর পর একই বার ফিরে আসে। মাসের 2 তারিখ মঙ্গলবার, জানতে হবে 23 তারিখ কী বার। আচ্ছা, 2 তারিখের ব্যবধান বের করি 21 দিন, 21 দিনকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 3, পুরো ভাগ যায় 0, অর্থাৎ 21 দিন 7 দিনের 15 তারিখ 3টা চক্র। ভাগশেষ 0 মানে একই বার আবার ফিরে এসেছে, তাই 2 তারিখ মঙ্গলবার, 23 তারিখ কি মঙ্গলবার। 1 জানুয়ারি সোমবার হলে 31 ডিসেম্বর কী বার? এটাও 2024 লিপ ইয়ার, 366 দিন, এটা 2024-এর কোশ্চেন ছিল। তাহলে লিপ ইয়ার থাকাতে 366কে আমরা যদি, এটা ছিল কী বার? সোমবার। সোমবারের থেকে আমরা মঙ্গল বুধ 2 দিন আমরা যোগ করি, তাহলে ইয়ার এন্ড শিফট অনুযায়ী পরীক্ষার উত্তর টুইসডে, মঙ্গলবার ধরা হয়েছে। 1 জানুয়ারি কী বার? সোমবার। আর 31 ডিসেম্বর, যেহেতু এখানে লিপ ইয়ার 365 দিনের জায়গায় এখানে 2 দিন কী হবে? লিপ ইয়ারে যোগ হবে, তাই এখানে যোগ করে 2 দিনটা এখানে মঙ্গলবার ধরা হয়েছে। আগামী পরশু 3 দিন পর, দাঁড়ান এটা আমি এক্সপ্লেন দিচ্ছি আপনাদের। আচ্ছা দেখি, আগামী পরশু 3 দিন পর শুক্রবার হলে গতকালের 3 দিন আগে কী বার? প্রথম বাক্যটা সহজ করে, আগামী পরশু মানে আজ থেকে 2 দিন পর, আর তার 3 দিন পর, আজ থেকে, পরশু মানে আজ থেকে 2 দিন পর। এখানে খুব ভালো করে খেয়াল করেন, পরশু মানে 2 দিন পর, তার 3 দিন পর। আগামী পরশু প্রথমে 2 দিন, তার 3 দিন, তাহলে 3 আর 2 যোগ করলে 5 দিন, 5 দিন পর হলো শুক্রবার। তাহলে গতকালের 3 দিন আগে কী বার? আজকে শুক্রবার হলে শুক্রবার থেকে 5 দিন আগে ছিল রবিবার। এখানে দেখাচ্ছে শুক্রবার, আর যদি শুক্রবার হয় তার থেকে 5 দিন আগে ছিল রবিবার। এখন প্রশ্ন গতকালের 3 দিন আগে, গতকাল মানে হচ্ছে শনিবার। শনিবারটা কীভাবে? শুক্রবারের পরের দিন তো শনিবারই থাকে, স্বাভাবিক কথা। তো গতকাল হলো শনিবার, গত শনিবারের 3 দিন আগে হবে মঙ্গলবার। আবার প্রশ্নটা দেখি, আগামী পরশু 3 দিন পর, পরশু মানে 2 দিন, পরশু মানে 2 দিন পর, আজ থেকে 2 দিন পর, আর আজ থেকে, আজ হচ্ছে শুক্রবার, তার 2 দিন পর হলো শনি রবি, তার 3 দিন পর শনি রবি সোম মঙ্গল বুধ, বুধবার। এখানে আজটা দেওয়া আছে শুক্রবার, শুক্রবার থেকে 2 দিন পর হচ্ছে শনি রবি, তার 3 দিন পর হলো সোম মঙ্গল বুধ, তাহলে আজ থেকে 5 দিন পর শুক্রবার। আচ্ছা, এখানে 5 দিন পর দেওয়া আছে শুক্রবার, ঠিক আছে। আর আজকে ছিল, তারিখটা ছিল রবিবার, রবিবারের পরে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, বুধ বৃহস্পতি শুক্র, তাহলে শুক্রবার গতকালের 3 দিন আগে।
এটা আমি নিজেও বুঝতেছি না, দাঁড়ান একটু ভালো করে আপনাদের বুঝিয়ে দিই আবার। আমরা এখানে দেখি আগামী পরশু, আজ থেকে 2 দিন পর, আগামী পরশু 3 দিন পর, 2 + 3 আজ থেকে 5 দিন পর। এখানে আজকের দিনটা কি সেটা যদি আমরা ঠিক করি, আজ হচ্ছে সানডে। সানডে আমাদেরকে প্রশ্নে কি ছিল? প্রশ্নে ছিল গতকালের 3 দিন আগে। যদি আজকে যদি সানডে হয়, গতকাল বের করতে হবে। গতকাল হলো স্যাটারডে মানে শনিবার। তার থেকে 3 দিন আমরা যদি পিছাই তাহলে হচ্ছে আমাদের ওয়েডনেসডে, বুধবার। ফাইনাল আনসার হলো বুধবার। পরে দেখি আজ রবিবার হলে 53 দিন পর কী বার? আচ্ছা, এখানে 53 দিনকে 7 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 7 সপ্তাহ প্লাস 4 দিন থাকে। 7 সপ্তাহ একই বার, কোনো পরিবর্তন নেই, শুধু 4 দিন যোগ করলেই হবে। এটার আনসারটা ইজি আছে। আচ্ছা, এখানে প্রশ্নটা দেয়নি, আমি প্রশ্নটা সহ দিচ্ছি। এখানে আমরা দেখতেছি 11 নম্বর ম্যাটটা, এক ব্যক্তি উত্তর দিকে 10 কিলোমিটার গিয়ে সেখান থেকে দক্ষিণে 6 কিলোমিটার গেলেন। তারপর তিনি পূর্ব দিকে 3 কিলোমিটার গেলেন। শুরুর স্থান থেকে এখানে দূরত্ব কত দূরে আছেন? এটা অনেক ইজি, এটা সবাই আমরা পারবো। এটা অনেক চিত্র দেখেও পারি। আবার এখানে যেভাবে ব্যক্তিটি প্রথম দিকে উত্তর দিকে 10 কিলোমিটার, সেখান থেকে উল্টো পথে 6 কিলোমিটার, 10 থেকে 6 বিয়োগ, আবার সেখান থেকে পূর্ব দিকে 3 কিলোমিটার। এখন শুরুর স্থান, এটা চিত্র আঁকলে অনেক ইজি ম্যাটটা। তারপরে এখানে অনেক সুন্দর করে দিয়েছে, আনসার 5 কিলোমিটার। আপনি উত্তর দিকে গিয়ে ডান দিকে ঘুরলেন, তারপর আবার ডান দিকে ঘুরলেন এবং শেষে বাম দিকে ঘুরলেন। এখন আপনি কোন দিকে যাচ্ছেন? প্রথমে আপনি যাচ্ছেন উত্তর দিকে। আমরা যদি একটা ম্যাপ আঁকি এরকম আর এরকম, উত্তর দিকে যাচ্ছেন। উত্তর দিকে প্রথমবারে ডান দিকে, তো এদিকে ঘুরলেন, মুখ হবে পূর্ব দিকে। তা পূর্ব দিক থেকে দ্বিতীয়বার ডান দিকে ঘুরলে মুখ হবে দক্ষিণ দিকে। দক্ষিণ দিক থেকে শেষে বাম দিকে ঘুরলে মুখ হবে আবার পূর্ব দিকে। আচ্ছা, এখানে বলছে সকালবেলা সূর্য ওঠার পর এক ব্যক্তি হাঁটছিলেন। তার ছায়া যদি তার বাম দিকে পড়ে তবে তিনি কোন মুখী হয়ে হাঁটছিলেন? সকালে সূর্য পূর্ব দিকে থাকে, তাই স্বাভাবিকভাবে কোনো বস্তুর ছায়া পড়বে তার উল্টো দিকে, অর্থাৎ পশ্চিম দিকে। প্রশ্নে বলা হয়েছে ছায়া ব্যক্তির বাম দিকে পড়ছে, এর অর্থ ব্যক্তিটি বাম হাতটি পশ্চিম দিকে রয়েছে। আমরা জানি উত্তর দিকে মুখ করে দাঁড়ালে বাম হাত থাকে পশ্চিমে আর ডান হাত থাকে পূর্বে, সুতরাং ব্যক্তিটি উত্তরমুখী হয়ে হাঁটছেন। ঘড়িতে যখন বিকাল 4:30 বাজে, তখন যদি ঘন্টার কাঁটা পূর্ব দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? আচ্ছা, দেখি এখানে সাধারণত ঘড়িতে বিকেল 4:30 কাঁটাটি একদম সোজাসুজি নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে থাকে, আর ঘন্টার কাঁটাটি থাকে 4 এবং 5 ঘরের মাঝামাঝি দক্ষিণ পূর্ব দিকে। কিন্তু প্রশ্নে শর্ত দেওয়া হয়েছে যে ঘন্টার কাঁটাটি পূর্ব দিকে থাকে, অর্থাৎ পুরো দিক ব্যবস্থাকে ঘড়ির কাঁটার উল্টো দিকে 45 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ম অনুযায়ী 4:30 মিনিটের কাঁটাটি দক্ষিণ দিক থেকে 45 ডিগ্রি বামে বা আচ্ছা, এটা যদি আমি চিত্র দেখাই একটু দেখুন। আমরা এখানে চিত্র দেখছি। এইখানে 4:30 এই ঘড়ির কাঁটার অবস্থান দিক পরিবর্তনের জন্য এই নিচের এই চিত্র, এইটা দেখে আমরা খুব সহজেই এটা আমরা কি করতে পারবো, নির্ধারণ করতে পারবো। চলুন আমরা প্রশ্নতলে ফিরে যাই আবার। আমাদের এটা ছিল 14 নম্বর কোশ্চেন। এক বালক তার বাড়ি থেকে পশ্চিম দিকে সোজা 4 কিলোমিটার গেল, তারপর বামে ঘুরে 3 কিলোমিটার গেল, বাড়ি থেকে সোজা দূর। এটা চিত্রের মাধ্যমে খুব সহজে আপনারা সলভ করতে পারবেন। একবার যদি জ্যামিতির যে চিত্র, এই চারকোনা, এইটার মাধ্যমে এটা সলভ করেন, এটা অনেক ইজি। এই যে এখানে দেখুন, যদি কোনো সাংকেতিক ভাষায় অ্যাপলকে অ্যাপল লেখা হয় তবে ম্যাঙ্গো কি লেখা, এটা অনেক ইজি। এর পরিবর্তে এখানে কি বসেছে, এটা ধরে ধরে, পি এর পরিবর্তে কি বসেছে, এটা ধরে ধরে, ম্যাঙ্গোর পরিবর্তে কি বসাবেন এটা নির্ধারণ করা হবে। এই যে এখানে যদি ক্যাট 24 স্যাট 24 এবং এত সময় এখানে সি এর মান হচ্ছে কত, 27 থেকে 3 24,
ক্যাট মানে এখানে সি সমান 24, এ ইকুয়াল টু 27 মাইনাস 1 26, আর টি হচ্ছে 27 মাইনাস 27। এই যেখানে এখানে ইংরেজি বর্ণমালার বিপরীত দিক থেকে এই অক্ষরের মান হিসাব করে যোগ করে, এখানে সি এর মান, এ এর মান, টি এর মান যোগ করে একসাথে কত হয়েছে 24। এখানে এস এর মান একইভাবে এটা আমরা বের করতে পারবো, এখানে অনেক ইজি। এখানে এস এইচ ই, এস এর মান হচ্ছে 19, এস এর মান হচ্ছে 8, আর মান হচ্ছে 5 32। একটি নির্দিষ্ট করে জুনকে নেক্সট লেখা হলে এটাও ইজি প্রশ্নের। রোজকে লেখা হয় এত, চেয়ারকে এত, এটাও একদম সেম। এইখানে আসে ধারা ও সংখ্যাগত দক্ষতা, এটাতে আসি। ধারাটির পাশাপাশি দুটি পদের পার্থক্য, এখানে আমাদেরকে একটা ধারা দিয়েছে 1 2 4 7, অধিকাংশ মানুষ এগুলোই ভুল করে। প্রথমে আমরা মাইনাস করব, মাইনাস করে পার্থক্যটা দেখতে পাচ্ছি, এখানে 16-র পরের সংখ্যা হবে এটা, এই 16-র সাথে আমরা যদি 5 যোগ করি 22। এখানেও সেম, বিয়োগ করে করে পার্থক্য দেখে আমরা, এখানে আমাদের 35 আছে, 35-এর সাথে যত বাড়ছে এটা যোগ করলে আমাদের আনসারটা চলে আসবে। এখানে বিকল্প একটা নিয়মও দেওয়া হয়েছে, 2 স্কোয়ার মাইনাস 1, 3 স্কোয়ার মাইনাস 1, এটা দেখতে পারেন। এইখানে হচ্ছে 2 6 12 20 30 42, এখনও 6 থেকে 2 বিয়োগ করলে 4, 12 থেকে 6 বিয়োগ করলে 6, 20-এর থেকে 12 বিয়োগ করলে 8, 30-এর থেকে 20 বিয়োগ করলে 10, 42 থেকে 30 বিয়োগ করলে 12। তো আমাদের এখানে 42 আছে, 42-এর সাথে আমরা যদি, এখানে দেখা যাচ্ছে প্রতিবারে আমরা পার্থক্যগুলো দেখলাম। এখন যদি আমরা, আমাদের এখানে 2 করে করে বাড়ছে, আমরা এখানে যোগ করব কত 14, 14 যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। এটা এরকম 2 2 4 3 3 4 4 16, 5 5 25, 6 6 34, 7 7 49, এগুলো অনেক ইজি। এটা লাইট, ব্লাইন্ড আর ডেফ হচ্ছে, ব্লাইন্ড অন্ধ ব্যক্তিরা লাইট দেখতে পায় না, একইভাবে ডেফ বধির ব্যক্তিরা সাউন্ড শুনতে পায় না। আর্কিটেকচার স্থপতি নকশা তৈরি করে বিল্ডিংয়ের, স্কাল্পটর একইভাবে স্কাল্পটর ভাস্কর তৈরি করা হচ্ছে স্টেটার ভাস্কর্য। অডোমিটার ডিস্টেন্স, অডোমিটার হলো এমন একটি যন্ত্র যাতে ডিস্টেন্স দূরত্ব মাপা হয়, একইভাবে কম্পাস দিয়ে ডাইরেকশন দিক নির্ণয় করা হয়। ক্লক টাইম থার্মোমিটার, ক্লক ঘড়ির যেমন টাইম সময় নির্দেশ করে মাপে, তেমনি থার্মোমিটার পরিমাপ করে হচ্ছে টেম্পারেচার। আইসল্যান্ড, ওশান ও সিস হচ্ছে, ওশান হচ্ছে মহাসমুদ্রের মাঝে বা চারিদিকে জল বেষ্টিত স্থলভাগকে আইসল্যান্ড দ্বীপ বলে। একইভাবে ডেজার্ট মরুভূমি এর মাঝে অবস্থিত সবুজ বা জল ঘেরা স্থানকে ওসিস বা মরুদ্যান বলে। ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? ঘড়ির ডায়ালটি মোট 360 ডিগ্রি, এতে 12টি বড় বড় ঘর থাকে, অর্থাৎ প্রতি 1 ঘন্টার ব্যবধানের কোণ 30 ডিগ্রি। 8টার সময় ঘন্টার কাঁটা থাকে 8-এর ঘরে, মিনিটের কাঁটা থাকে 12-এর ঘরে, তার মধ্যে ব্যবধান 12 থেকে 8 4টি ঘরের, সুতরাং মধ্যবর্তী কোণ হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন, 8টার সময় ঘন্টার কাঁটা থাকে 8-এর ঘরে আর মিনিটের কাঁটা থাকে 12-এর ঘরে, এর মধ্যে ব্যবধান 4 ঘন্টা, তাই 4 × 30 120। ঘড়িতে দুপুর 2টা 30 মিনিট বাজলে ঘন্টা মিনিটের কাঁটার ডিগ্রি কত হবে? এখানে অনেক ইজিভাবে দিয়েছে, এটার 4টা সূত্র, 11 মিনিট 60 আওয়ার্স বাই 2, এখানে মিনিটটা কত 30 মিনিটস, আর এখানে ঘন্টাটা কত 2, এটা দিয়ে এখানে ক্যালকুলেশন করলে 105 ডিগ্রি। ধীর হয়ে যায়, একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট ধীর হয়ে যায়, ঘড়িটি সঠিক সময় দেখানোর কতদিন পর আবার সঠিক সময় দেখাবে? একটি অ্যানালগ ঘড়ি পুনরায় সঠিক সময় দেখাতে হলে তাকে 12 ঘন্টা বা 720 মিনিট পিছিয়ে বা এগিয়ে যেতে হবে। 10 মিনিট ধীর হয় একদিনে, 1 মিনিট ধীর হয় 10 ভাগের 1 দিনে, 720 মিনিট ধীর হয় 72 দিনে। খুব একটা সুন্দর ম্যাথ এখানে। 10 মিনিট ধীর হয় কয় দিনে? 1 দিনে। 1 মিনিট ধীর হয় 10 ভাগের 1 দিনে, 720 মিনিট ধীর হয় 72 দিনে। একটি আয়নায় ঘড়ির সময় দেখাচ্ছে 9টা 30 মিনিট, বাস্তবে ঘড়িতে তখন কয়টা বাজে? আচ্ছা, আয়নার সময়ের ক্ষেত্রে আমরা 11টা 60 থেকে বিয়োগ করে, তো 11টা 60 থেকে 9টা 30 বিয়োগ করলে 2টা 30 মিনিট। ঘড়িতে যখন সকাল 6টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 6টার সময় 6টা
কাটা থাকে একদম সোজাসুজি 6-এর নিচে, মিনিটের কাটা থাকে 12-এর উপরে। বিপরীতমুখী একটি সরলরেখা তৈরি করে সরল কোণের মান 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এক সারিতে রহিমের অবস্থান সামনে থেকে নবম, পিছন থেকে 11তম। ওই সারিতে মোট কতজন লোক আছে? এটা একদম ইজি। সামনে থেকে অবস্থান, পিছন থেকে অবস্থান যোগ করে 1 মাইনাস করলে হবে 9 আর 11 যোগ করে 1 বিয়োগ করলে 19। 41 জনে একটি ক্লাসে রাহুলের অবস্থান শীর্ষ থেকে 15তম, নিচ থেকে তার অবস্থান কত? একদম এটার প্রথমটার মতো 41 থেকে ফার্স্টে 15 বিয়োগ করবো, এরপর 1 যোগ করবো। দেখুন একটার মধ্যে এখানে কত লোক আছে আর এখানে রাহুলের অবস্থান জানতে চাওয়া হয়েছে, এজন্য 1 যোগ। একই লাইনে রনি বাম দিক থেকে 10ম, ডান দিক থেকে 9ম স্থানে। তারা নিজেদের স্থান পরিবর্তন করলে রনি বাম দিক থেকে 15তম। লাইনে মোট কতজন আছে? আচ্ছা, প্রথমে 15, এরপর হচ্ছে 9 যোগ করলাম। এখন লাইনে যেহেতু কতজন আছে তাই ওকে এখান থেকে বিয়োগ করে দিলাম, 23 জন। এটা অনেক ইজি ছিল, এটা অনেকবার এসেছে পরীক্ষায়। এটাও একই সেম। বানান শুদ্ধকরণ, এটা প্রায় বাংলা ব্যাকরণেও আসে। আমলাতান্ত্রিক বানান, বিভীষিকা। সাইকোলজি, সঠিক প্রতিবন্ধের কোনটি? মনোবিজ্ঞান, সাইকোলজি। কোশ্চেনিয়ার, একটি দেয়াল ঘড়িতে আয়নার প্রতিফলন দেখা যাচ্ছে, যদি আয়নার সময় 3টা 15 মিনিট দেখাতো, প্রকৃতি সময় কত? এটাও একই রুল, 11.60 বিয়োগ করলে হবে। এগুলো পরীক্ষায় আসছে, আমরা দেখছি। 1 টন সমান 1000 কেজি। এখানে একটা গুরুত্বপূর্ণ 50 নম্বরে, একটি মাঠে কিছু গরু এবং কিছু বক আছে, তাদের মাথার সংখ্যা 30, মোট পায়ের সংখ্যা 100 হলে মাঠে কতটি গরু আছে? ধরি গরুর সংখ্যা x, বকের সংখ্যা y, সমীকরণ x + y = 30। তো y = 30 - x, পায়ের সমীকরণ হচ্ছে 4x + 2y = 100। এখন সমীকরণ সলভ করলে হচ্ছে x = 20। এখানে x এর মান বসালাম। সুতরাং সঠিক উত্তর হতো 20টি। এর মধ্য দিয়ে আমাদের 50টা MCQ শেষ হয়ে গেল।